শের-ই-মহীশূর টিপু সুলতান একজন মানুষ মৃত্যুর আগে বলে গিয়েছেন, শেয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচা অনেক ভালো। তিনি শুধু কথাই নয়, জীবন দিয়ে সেটা প্রমাণ করেছেন। আজকের গল্প সেই বীর টিপু সুলতানের। 1750 সালে ভারতের মাটিতে জন্ম নেন ফতেহ আলী টিপু। পরে ইতিহাস যাকে চেনে টিপু সুলতান নামে। মহীশূরের শাসক হায়দার আলীর পুত্র তিনি। মাত্র 15 বছর বয়সে যুদ্ধের ময়দানে নেমেছেন, আর বাবার মৃত্যুর পর পুরো রাজ্যের হাল ধরেছেন একা হাতে। তিনি ছিলেন এমন এক শাসক যিনি রকেট চালিত যুদ্ধাস্ত্র আবিষ্কার করেছেন, ইউরোপের আগেই কৃষি সংস্কার করেছেন, সিল্ক শিল্প গড়েছেন, নিজস্ব মুদ্রা চালু করেছেন। তাকে বলা হয় ভারতের প্রথম আধুনিক শাসক। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন পুরো ভারতকে গ্রাস করছে, একের পর এক রাজা মাথা নত করছেন। কিন্তু টিপু সুলতান বললেন না। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে 4টি যুদ্ধ লড়েছেন, ফরাসিদের সাথে জোট গড়েছেন, চিঠি লিখেছেন আফগানিস্তান ও তুরস্কে, মুসলিম ঐক্যের ডাক দিয়েছেন। তার স্বপ্ন ছিল ভারতবর্ষ স্বাধীন থাকবে। 1799 সালে শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে তার বিশ্বস্ত সেনারাই বিশ্বাসঘাতকতা করে। চারদিক থেকে ঘেরা, বলা হলো আত্মসমর্পণ করুন, বাঁচবেন। টিপু সুলতান সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন। তলোয়ার হাতে লড়তে লড়তে শহীদ হলেন। মৃত্যুর পরও তার মুখে ছিল না পরাজয়ের ছাপ। টিপু সুলতান হেরে যাননি, তিনি দাঁড়িয়ে থেকে শহীদ হয়েছেন। ইতিহাসটাকে মনে রাখবে একজন বীর মুসলমান, একজন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে।